في جنات النعيم دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما ربي زدني علما. আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করেন সর্বপ্রথম যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, সৃষ্টি করার পরে এই পৃথিবীর ইতিহাসে মানব জাতির সৃষ্টি প্রথম সৃষ্ট আদম আলাইহিস সালাম। সৃষ্টি করার পরে সর্বপ্রথম আল্লাহ তাআলা কি শিক্ষা দিলেন? মনে করেন আমরা নামাজ শিখেছি, ইসলামের যত বিধিবিধান আছে সব আমরা জানি, কিন্তু প্রশ্ন হলো আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলার প্রথম শিক্ষা কি ছিল? নামাজ, রোজা, এগুলো কিছু নাকি অন্য কিছু? আল্লাহ তাআলা তো বলেছেন আদম আলাইহিস সালামকে ওনার স্ত্রী সহ তোমরা জান্নাতে থাকো, এই গাছের কাছে আসবা না। এই কেন্দ্রিক এই রিলেটেড বিভিন্ন ডিরেকশন আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আলাদা বিষয়। প্রশ্ন মনে রাখবেন যে মানব জাতিকে প্রথম আল্লাহ সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে সর্বপ্রথম, এর আগে কোনো কিছু নাই, সর্বপ্রথম আল্লাহ কি শিক্ষা দিয়েছেন এটা আজকে আমরা জানবো, এটার উপরেই আলোচনা চলবে। হাদিসে আল্লাহ নবী বলেন লাম্মা খালাকাল্লাহু আদম আলা সুরাতিহি, আল্লাহ তাআলা যখন আদমকে আল্লাহ কর্তৃক বিভিন্ন সিফাত দেওয়ার মাধ্যমে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আদমকে বললেন ইয়া আদম, হে আদম, ইযহাব, তুমি একটু ওদিকে যাও। ওখানে কিছু ফেরেশতাদের জামাত বসা ছিলেন, যাও ফাসাল্লিম আলা উলাইকা নাফরুন মিনাল মালাইকা, এখানে যে ফেরেশতাদের ছোট্ট একটা দল এখানে বসা আছে তাদেরকে গিয়ে তুমি প্রথমে সালাম দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন, করার পরে ফেরেশতাদের কাছে পাঠাইলেন, পাঠানোর পরে বললেন কি? সালাম দাও। দেখেন সালাম আরবি ভাষায় যেটাকে বলা হয় এই সালাম, এটা বাক্য, এটা মানুষ কোন হিসাবে এটা ব্যবহার করে? অভিবাদন। একজন মানুষের সাথে প্রথম দেখা হলো, আপনার সাথে প্রথম দেখা হলো, এটা বিষয়ে কথা বলবো। গুরুত্বপূর্ণ, যতই গুরুত্বপূর্ণ বিষয় হোক
এটা আমরা প্রথমেই কথা বলি না, প্রথমে আমাদের অভিভাবক যেই দেশে, যেই এলাকায়, যেই নীতি, যেই ধর্মে যেটাতে চলে, অভিভাবক সুলভ কিছু বাক্য আমরা প্রথমে আদান প্রদান করি। ইংলিশে গেলে আপনি কি বলবেন? সকালে দেখা হবে, বলবেন এটা অভিভাবক। আরবিতে আপনি যান, মানে মুসলিম বাদ দিয়ে যারা আরবি আছে, খ্রিস্টানরাও আরবি আছে, মিশরে খ্রিস্টানরা আছে, লেবাননে আছে, বিভিন্ন তো আরবি ভাষা। তারা কি বলবে? তাদের সালাম বলবেন সাবাহ আল খাইর, সাবাহ আল মাসা, শুভ সকাল, শুভ বিকাল। এগুলো অভিবাদন হিসাবে বলা হয়। জাতিতে কিছু রীতিনীতি থাকে। মিশরী মানুষ যখন প্রথমে দেখা হয়, মুসলিম হিসেবে সালাম দিবে, সালাম দেওয়ার পরে কয়েকটা বাক্য দেওয়া অটোমেটিক করে ফেলবে, মানে আরবদের রীতি এটা, এটা অভিবাদন সুলভ তারা করে। দেখেন, মানুষ কথা বলবে ঘন্টাকে ঘন্টা, দিনকে দিন, বছরকে বছর, কিন্তু কনভারসেশন যেটাকে বলা হয়, কথোপকথনের প্রথম সূচনা হবে অভিবাদন দিয়ে। তো আল্লাহ তাআলা সর্বপ্রথম অভিবাদন কি হবে এটাই শিখানো শুরু করেছেন প্রথম। বলেন সুবহানাল্লাহ। আদমকে বলেন, হে আদম, ইযহাব আলা উলাইকা নাফারুম মিনাল মালাইকা। আদম, ফেরেশতাদের একটি গুচ্ছ দল ওখানে বসা আছে, তুমি যাও, ফাসাল্লিম, তুমি সালাম করো। তবে হ্যাঁ, ফাসতামিয়া, সালাম করার পরে আদম তোমার দ্বিতীয় কাজ হলো তুমি শুনবা। কি শুনবা? যে এই সালামের জবাবে এরা কি বলে, সালামের জবাবে এরা কি বলে। তারা যেটা বলবে, ফাসতামিআ লিমা ইউহাইয়ুনাকা বিহি, কোন শব্দের মাধ্যমে তোমাদেরকে ফেরেশতাদের দল প্রত্যুত্তরে অভিবাদন জানায়, যেটা তারা জানাবে, আর তুমি যেটা বলবে, তোমার সন্তান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মুসলিম যারাই আসবে, এটা বলেন, ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা, তোমার অভিবাদন এটাই হবে এবং তোমার বংশ যারা কিয়ামত পর্যন্ত আসবে সবার অভিবাদন এটাই হবে। সুবহানাল্লাহ। সালাম করলেন, ফেরেশতারাও বললেন, ওয়া আলাইকুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম, সালামের উত্তর যেটা আমরা এটা করি। তাহলে কি বুঝলেন? এই হাদিস দ্বারা এটা প্রমাণিত হয়, আল্লাহ তাআলা মানব জাতির প্রতি আল্লাহ তাআলার প্রথম শিক্ষা হলো, বলেন না কি? মানব জাতির প্রতি প্রথম শিক্ষা কি? নাকি নামাজ? সর্বপ্রথম সালাম। আসেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে এখানে তো আল্লাহ তাআলা নাজ নিয়ামত আমরা ওয়াজ শুনি, তো নাজ নিয়ামতের প্রয়োজন আপনার, আপনি খেতে চাচ্ছেন, মন চাচ্ছে, এটা বলবেন কিভাবে? ফেরেশতাদেরকে ডাক দিবেন যে আমার এটা প্রয়োজন, এটা খেতে চাচ্ছি, এভাবে বলবেন না, কিভাবে বলবেন? আল্লাহ তাআলা 11 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার মধ্যবর্তী জায়গায় আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেন, ইন্নাল লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাতি, ঈমান আনার পরে নেক আমল করলো, ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, কিয়ামতের দিন যারা ঈমানদার নেক আমল করে, কিয়ামতের কঠিন ময়দানে এই ঈমানের একটা নূর ঈমানদারদের কপালে চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, ওই ঈমানের নূর যেটা চমকাবে, এই নূর তাকে আলো দেখাইয়া দেখাইয়া জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম লাউলান তাজরি মিন তাহতিহিমুল আনহার ফি জান্নাতিন নাঈম। জান্নাতে তো নহর আছে, এগুলো তো জানেন, পরে আসেন। জান্নাতীরা জান্নাতে ঢুকে গেল, জান্নাতে চলে গেল। আমরা সবাই জান্নাতে যাবো তো ইনশাআল্লাহ? সবাই তো বলেন নাই, তাও বলেন নাই। জান্নাতে যাওয়ার ইচ্ছা নাই? সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তো চাইতে হবে। তো জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করলো, প্রবেশ করার পরে খাবারের প্রয়োজন কেমনে বলবে? সব নিয়ামত তো জান্নাতে বিদ্যমান, কিন্তু
করতে হবে। আল্লাহ তাআলা জানায়া দেন দাওয়াহুম ফিহা সুবহানাল্লাহুম্মা। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে যখন খাবারের প্রয়োজন হবে শুধু তারা বলবে দাওয়াহুম, তাদের ডাক হবে ফিহা জান্নাতে সুবহানাল্লাহুম্মা, মানে সুবহানাল্লাহ। একবার তাসবিহ করবে, যার যেটা প্রয়োজন সামনে এসে হাজির। সুবহানাল্লাহ সুবহানাল্লাহুম্মা। আল্লাহ আমরা আপনার পবিত্রতা জানান দিচ্ছি, ঘোষণা করছি। সুবহানাল্লাহুম্মা। জান্নাতীরা এটা বলবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবে, খাবারের যেটা ইচ্ছা আপনার সেটা আল্লাহ তাআলা জানবেন না, আল্লাহ তাআলা জানবেন। সুবহানাল্লাহ শুধু বলবেন আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করছি, সামনে এসে হাজির। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে মুফাসসিরিনে কেরাম বলেন জান্নাতি মানুষের যদি এই তাসবিহর মাধ্যমে জান্নাতি খাবার দেওয়া হয়, দুনিয়াতে যে সমস্ত বান্দাবান্দির খাবারের প্রয়োজন এই তাসবিহ পড়লে কেন আমরা দিবেন না? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। এই হলো প্রথম, খাবারের প্রয়োজন হলে এটা বলবে। এখন জান্নাতি মানুষ যখন একে অপরের সাথে দেখা হবে, জান্নাতেও অভিবাদন থাকবে, অভিবাদন সম্ভাষণ। প্রথম দেখার পরে যে কথা বলতে হবে, প্রত্যেকে অনেককে একটু সামনে বসতে হবে, যে সামনের কাতারে চলে আসে, কষ্ট করে সামনের কাতারে চলে আসে, নিজাম সুশৃঙ্খল হয়ে বসে। আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা যখন জান্নাতে একে অপরের দেখা হবে, এই দেখার পরে সর্বপ্রথম কি বলবে, কি নিয়ে সম্ভাষণ করবে? আল্লাহ এই আয়াতের মধ্যে জানায়া দেন তাহিয়াতুহুম ফিহা সালাম। এই জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তাদের সম্ভাষণ হবে সালাম। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে সম্ভাষণ সালাম। 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ বলেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়াকুলুহু সালাম। যেদিন তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, সাক্ষাৎ করার পরে ওই জান্নাতে ঢোকার পরেও তারা পারস্পরিক সম্ভাষণ দিবে সালাম। সুবহানাল্লাহ। দুটো পয়েন্ট পেলাম। 1 নম্বর হইল মানব জাতির প্রতি প্রথম শিক্ষা কি? জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে পারস্পরিক অভিবাদন কোন বাক্যের দ্বারা করবে? সালাম। এটা পেলাম। এখন আসেন আল্লাহ তাআলা অন্যদেরকে, মাখলুককে, মানব জাতিকে, নবীকে, ভালো ভালো মানুষদেরকে কিভাবে অভিবাদন জানান? আল্লাহ তাআলা অভিবাদন জানান, কেমনে জানান? 23 নম্বর পারা সূরা সাফফাতের ভিতরে আয়াত এসেছে, বিভিন্ন নবীদেরকে আল্লাহ তাআলা অভিবাদন জানিয়েছেন, অনেক নবীদেরকে অভিবাদন জানিয়েছেন। আল্লাহ বলেন সালামুন আলা নূহিন ফিল আলামিন। নূহ একজন বিশাল বড় নবী ছিলেন, মর্যাদাওয়ালা। আল্লাহ বলেন হে নূহ তোমার প্রতি আল্লাহর সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর প্রতি সালাম জানাইছেন সালামুন আলা ইব্রাহিম। খলিলুল্লাহ ইব্রাহিম নবী তোমার প্রতি আল্লাহ তাআলা সালাম জানাইছেন। সুবহানাল্লাহ। সালামুন আলা ইয়াসিন। ইলিয়াস নবী ছিলেন, হে ইলিয়াস তোমার প্রতি আল্লাহ সালাম জানাইছেন। সুবহানাল্লাহ। মুসা এবং হারুনের যে লম্বা কাহিনী বললাম, আল্লাহ তাদেরকে সালাম কেমনে জানাইলেন? এই আয়াত সূরার মধ্যে আল্লাহ বলেন সালামুন আলা মুসা ওয়া হারুন। মুসা তোমার বড় ভাই হারুন, তোমার জন্য নবী, তোমাদের প্রতি আল্লাহ সালাম জানাইছেন। এরকম অনেক নবীদের নাম মেনশন করে আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় সালাম জানাইছেন। এই সূরার শেষ আয়াতে সূরা সাফফাত 23 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার দিকে সূরা সাফফাত শেষ হয়। শেষ আয়াতে আল্লাহ সকল নবীদেরকে, পৃথিবীতে যত নবী এসেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যত নবী এসেছেন, সবাইকে আল্লাহ তাআলা একসাথে সালাম জানাচ্ছেন। কি সালাম? সালামুন আলাল মুরসালিন। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ছোট বড় যত নবী পৃথিবীতে এসেছেন সবার প্রতি সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি দিয়ে সম্ভাষণ জানান? সালাম। 24 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠায় যখন জান্নাতীরা জান্নাতের গেটে ঢুকতে থাকবে,
আল্লাহ তাআলা বলেন তখন জান্নাতীদেরকে জানানো হবে সালামু আলাইকুম, তোমাদের উপরে সালাম, তুমতুম তাদখুলুহা খালিদিন, তোমরা অনেক ভালো কাজ দুনিয়াতে করেছো, এখন জান্নাতে চিরস্থায়ী হিসাবে বসবাস শুরু করবে। সুবহানাল্লাহ। এভাবে অনেক আয়াতে আল্লাহ তাআলা 11 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার মধ্যে 13 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার শেষ দিকে আল্লাহ বলেন ফেরেশতারাও ইমানদারদেরকে সালাম করে, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম বিমা সাবারতুম, দুনিয়াতে বিভিন্ন কষ্টের মধ্যে তোমরা যে ধৈর্য ধারণ করেছো সেজন্য তোমাদের প্রতি ফেরেশতারা সালাম জানান। সুবহানাল্লাহ। কি বুঝলেন? এই 3 পয়েন্ট দেখেন। মানব জাতির প্রতি আল্লাহ তাআলার প্রথম শিক্ষা কি? সালাম। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে অভিবাদন কি হবে? সালাম। 3 নম্বরে আল্লাহ তাআলার অভিবাদন কি হবে? সালাম হবে। তাহলে মুসলিমদের অভিবাদন কি হবে? সালাম হবে। এই সালাম দুনিয়ার কোনো মানুষ শিখান নাই, এটাকে শিখেছেন আল্লাহ তাআলার প্রথম শিক্ষা মানব জাতির প্রতি আল্লাহ তাআলার প্রথম। এখন যদি কেউ আমাদেরকে প্রশ্ন করে বা আপনারা যদি প্রশ্ন করেন কাউকে মানব জাতির প্রতি আল্লাহ তাআলার প্রথম শিক্ষা কি? সালাম। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ কোরআন শিখিয়েছেন, কিন্তু এটা তো পড়ে আদম থেকে নিয়ে এই পর্যন্ত সালাম চলতেছে। এই সালাম এত গুরুত্বপূর্ণ। সালাম কেমন হবে? একজন সাহাবী মজলিসে আল্লাহর নবী বসা আসলেন, এসে বললেন আসসালামু আলাইকুম, নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম, উত্তর দিলেন। দেওয়ার পরে বলেন আশারা, মানে 10 নাকি পাইলেন। আরেকজন আসলেন, এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটা শব্দ বাড়াইলেন। নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এই শুনুন 20 নাকি, একটা শব্দ বাড়াইয়া 10 নাকি বাড়ছে। 3 নম্বর আরেক ব্যক্তি মজলিসে আসলেন, সালাম করলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, উনি বলেন সালাসুন 30 নাকি, সুবহানাল্লাহ। আর কেউ বাড়ায় নাই, আর এখানেই শেষ। এখন অনেকে দেখবেন আমাদের সমাজে অনেকে মজা করে বাড়াইয়া ফেলে, বাড়ানোর কোনো দলিল নেই, বারাকাত পর্যন্ত বেড়ায়। যে সালাম দিলেন নাকি, সালাম দিতে হবে। সালামের অর্থ তো শান্তি, এটা অভিবাদন। হাদিসে এটা বলেন 2 জন মুসলমান ক্রস করলো, একজন এদিকে গেল একজন এদিকে আসলো, কিন্তু সালাম করলো না। নবী বলেন মনে 2টা গাধা গেছে। কি গেছে? 2টা গাধা গেছে। আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম কেউ আগে সালাম করতে পারতেন না, তিনি সালাম করতেন। যদিও আদব হলো ছোটরা বড়দেরকে সালাম করবে, তার মানে এটা নয় বড়রা সালাম করতে পারবেন না। অনেকে দেখবেন আমাদের টিচার বলেন, বড়রা বলেন সালাম করলে গুরুত্ব দিয়ে উত্তর দেয় না। আপনি বললেন আসসালামু আলাইকুম, বলেন বাবা আসুন, কেন ওই আবার কিছু দিয়া এটা করবেন, উত্তর করি। ওদেরকে সালামের জবাব দিতে হবে। সালামের কি করতে হবে? এটাকে পারি না আমরা, সবাই পারি, মনে করি এটা দিলে কিরকম লাগে, ছোট হয়ে যাচ্ছে। এটা তো সোয়াব। এটা কি? এটা সোয়াব। এখন আসেন, আমরা যে অন্যের ঘরে প্রবেশ করি, অন্যের ঘরে প্রবেশ করি, এই প্রবেশ করার পূর্বে সালাম করতে হবে। সালাম না করা ব্যতীত প্রবেশ করাই যাবে না। 18 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার শুরুর আয়াতে আল্লাহ তাআলা কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন এই কেন্দ্রে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আচ্ছা, এখানে ঈমানদার কারা কারা? হাত তুলেন তো, যারা হাত তুললেন তারা কেউ বলেন মাশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখানে বলছেন যারা হুজুর না, ঈমানদার যারা চুরি করে, চোর হয়, সব তো ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করে নামাজ না পড়লেও সে ঈমানদার। ঈমান কম বেশি ভিন্ন বিষয়। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমাদের ঘর ব্যতীত অন্যের ঘরে প্রবেশ করবে না। হাত্তা তাস্তাযিনু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, 2টা জিনিস এর আগে ইনশিওর করতে হবে। 1 নম্বর হলো পারমিশন আছে কিনা,
আরেকজনের ঘরে প্রবেশ করবেন, পারমিশন আছে কিনা। পারমিশন আমাদের দেশে বৈধ হতে পারে, কিছু কিছু জায়গায় বলতে হয় আমি আসতে পারি কিনা, কিছু জায়গায় রোড এমনিতেই খোলা থাকে, মানে একটা পারমিশন আমভাবে দেওয়াই থাকে, বুঝা আর কি যাওয়া যাবে কিনা এইটাই নেই। দুই নম্বর আল্লাহ বলেন সালাম দিতে হবে। পারমিশন না হয় বুঝে নিলাম যেটা পারমিশন আছে বা আমার এই কাজের পারমিশন বুঝাইছে, একটা আমাকে ডাকলেন, ওরা একটা পারমিশন আছে বলেই আমাকে তলব করেছেন। সালাম তো হাত ধরলে বোঝায় না, ভক্তি করতে হয়। এই জন্য আল্লাহ নিষেধ করতেছেন ইমানদার তোমাদের জন্য একদম নিষেধ, করলে ভালো হয় এটা বলেন না, বলছেন নিষেধ। অন্যের ঘরে প্রবেশ করতে পারবে না, পারমিশন। দুই নম্বর সালাম, সালাম করা ব্যতীত প্রবেশ করাই নিষেধ। আরবিতে বাইতুন বলা হয়, এখানে বহুত শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাআলা। বাইতুন বলা হয় মায়ুবাতু বিহি, যেখানে রাত্রি যাপন করা হয়। আমাদের ঘরে মনে করেন আমরা 3 ভাই বা 4 ভাই, সবার রুম আছে, একটা একটা করে রুম আছে, প্রতিটা রুম একটা একটা বাইত। আমার রুম বাদ দিয়ে যদিও বড় বড় মানে এই ঘরের ভিতরে 5টা রুম আছে, 5 জন থাকেন, আমার রুম থেকে ওরা রুমে ঢুকতে হলে সালাম করতে হবে। এটা মনে করবেন না যে আমাদের এই বাড়ি একটা আছে, এই বাড়ি আছে, এই বাড়ির দিলে সালাম, এটা তো করতেই হবে। আমার রুম বাদ দিয়ে অন্য রুমে ঢুকতে হলে কি করতে হবে? সালাম করতে হবে, করা দিত ঢোকা যাবে না। শেষ আয়াত করে শেষ করবেই, গরম বেশি তো 18 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা শেষ আয়াতের শেষ অংশে আপনি বলেন, মনে করেন আমি অন্যের ঘরে ঢুকতেছি না, আমার নিজের ঘরে ঢুকবো, আমার নিজের রুমে ঢুকবো। এখন আমার নিজের ঘরে যদি আমার আহলিয়া ওয়াইফ থাকেন বা অন্য কেউ থাকেন, তাহলে তো বুঝলাম আমি ওনাকে সালাম করতেছি। এখন আমার রুমে কেউ নাই, একদম ফাঁকা, আমি এমনিতেই দরজা করে ঢুকতেছি বা আমার ঘরে কেউ নাই, তখন কি সালাম করতে হবে? না করলে তো চলো, কেউ নাই তো। আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলেন যখন তোমরা তোমাদের ঘরে খালি ঘরে প্রবেশ করবা, আল্লাহ তখন বলেন ফাসাল্লিমু, সালাম করো। আল্লাহকে আমরা জিজ্ঞেস করি আল্লাহ আমরা কাকে সালাম করবো? কেউ তো নাই। আল্লাহ বলেন কেউ ডাকতে হবে না, আলা আনফুসিকুম, তোমরা নিজেদেরকেই সালাম করো। নিজেদেরকে সালাম করলে লাভ কি? আল্লাহ বলেন নিজেদেরকে সালাম করো, আর এটা মনে রাখো এই সালামটা তুমি তোমাকে করতেছো না, এটা আল্লাহ তাআলা তাহিয়াতুম মিন ইনদিল্লাহ, আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি সালাম পাঠাইছেন। সুবহানাল্লাহ, তাহিয়াতুম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, এটা আল্লাহ তাআলার সম্ভাষণ আল্লাহর পক্ষ থেকে, এটা অনেক বরকতপূর্ণ, অনেক উত্তম কাজ। বলুন সুবহানাল্লাহ। তাহলে সালাম করবেন তো নিজের ঘরে ঢুকলেই, অন্যকে তো আমরা করি, এটা আল্লাহ শেখাচ্ছে, এটা কোনো তাফসীর না, আয়াতের ডিরেক্ট মিনিং। সালাম করবো তো সবাই বলেন ইনশাআল্লাহ, সালাম করার চেষ্টা করবেন। তো আজকে একটা মাসআলা বলি, আমাদের সমাজে তো বিবাহ হয়, বিবাহের অনেক মাসআলা, আমি ছোট্ট একটা বিষয় বলি। মনে করেন এই যে এলাকাগুলোতে আমাদের আত্মীয় স্বজনের বিবাহ হয়, বিবাহ বাড়িতে যাওয়ার পরে এখানে তো বর মনে করেন বসেন, তারপরে আদ হয়, তো এখান থেকে একটু হুজুরি আদ করা স্বাভাবিক হয়। এই আদটা যদি বাড়িতে না করি, আমরা মসজিদে করি, তাহলে আল্লাহ তাআলার নবীর একটা সুন্নাত আদায় হয়। বলেন সুবহানাল্লাহ। দামান আসতেছেন, বলেন মসজিদে আদ হবে, বাদ বাকি যেগুলো করার বাড়িতে করেন। আদ কোথায় হবে? মসজিদে। এটা হলো নবীর শিক্ষা। হাদিসে আল্লাহ নবী বলেন ওয়াজআলুহু ফিল মাসাজিদ, তো মসজিদে আদ হবে ইনশাআল্লাহ। আজকে একটা আদ হবে মসজিদে। আর আমি আগামী এই জুম্মার শেষ আর কি আপনাদের সাথে, আগামী জুম্মা হয়তো আমরা পড়ব ইনশাআল্লাহ। আর মিজাইলাম একটু আবার পরীক্ষা দিয়ে ইনশাআল্লাহ 1.5 মাস লাগবে হয়তো পরীক্ষা যাইব। 11 জুন পরীক্ষা শেষ হইব, পরীক্ষা শেষে যদি আল্লাহ তাআলা আবার আরো ইনশাআল্লাহ আবার দেখা হয়, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আগামী বৃহস্পতিবার ফ্লাইট আর কি, দোয়া করবেন আল্লাহ তাআলা পরীক্ষার কামিয়াবি করতে। সবাই বলুন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে 2 রাকাত সুন্নাত পড়ে লোকা গরম বেশি, এটা আবার বাইরে খাওয়া পড়বে না গিয়া, বিশেষ জোর করতে সুন্নাত 2 রাকাত পড়া যায়, পড়ে লোকা 2 রাকাত সুন্নাত।